হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আমি কথা বলবো বা মেথডটা নিয়ে কথা বলবো, যেটা আমি এর আগে আপনাদের বলেছিলাম যে ট্রাফিক জেনারেশন কিভাবে করবেন ইউএসএ কান্ট্রি থেকে। ইউএসএ, কানাডা অর্থাৎ টপ টায়ার্স বেস সিপিএম যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে আপনারা কিভাবে ভালো ট্রাফিক আনতে পারবেন এবং ভালো সিপিএম এর মাধ্যমে আর্নিং করতে পারবেন, সেই প্রসেসটাই আজকে আমি কথা বলবো। তার আগে অবশ্যই আপনারা এই দুটো ভিডিও দেখে নেবেন। এই দুটো ভিডিওর মধ্যে একটাতে আমি ডেমো দেখাইছি কি পরিমাণ আর্নিং, কি পরিমাণ ট্রাফিক এবং কি পরিমাণ আর্নিং করা পসিবল, এবং এখানে সেকেন্ড যে ভিডিওটা সেখানে আমি কিভাবে একটা অ্যাড সেট করবেন অ্যাকাউন্টের মধ্যে, অর্থাৎ আপনার যে ব্লগার সাইটে সেখানে কিভাবে অ্যাড সেট আপ করবেন এবং কিভাবে আপনারা একটা প্রফেশনাল ব্লগ ক্রিয়েট করবেন এই নিশের জন্য, সেটার উপরে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা এই দুটো ভিডিও অবশ্যই মাস্ট বি দেখবেন, ঠিক আছে? আমরা এখান থেকে মেইন প্রজেক্টে চলে যাই বেশি কথা না বলে। এখান থেকে আমি এখানে চলে আসলাম এই যে প্রজেক্ট। এখান থেকে আমি আপনাদের দুইটা ভিডিও কিন্তু দিয়েছি। আজকে আমরা পেজ ক্রিয়েট এবং মার্কেটিং সিক্রেটটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? পেজ যেহেতু আপনারা প্রত্যেকে ক্রিয়েট করতে পারেন, আমি জাস্ট আপনারা আপনাদের নিশের মতো একটা পেজ ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? ইউএসএ রিলেটেড নাম দিয়ে আপনারা অ্যানালাইসিস করে ক্রিয়েট করে নেবেন। চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে? নাম সুন্দর সুন্দর সাজেস্ট করবেন, নাম ক্রিয়েট করে নাম আপনারা ঠিক করে তারপর একটা পেজ ক্রিয়েট করবেন। এবং পেজ ক্রিয়েট করার পরে, এটা আমি দেখাচ্ছি না, একদমই ইজি, বাট পেজ ক্রিয়েট করার পরে আপনাদের ছোট্ট কিছু কাজ করতে হবে, অর্থাৎ লোকেশন কনফার্ম হওয়ার জন্য, যাতে আপনাদের যে পোস্টগুলো রয়েছে বা আপনাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো যাতে ইউএসএ রিলেটেড মানুষের কাছে দ্রুত পৌঁছায়। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে। এই জন্য আমি একটা কাজ করতেছি। জাস্ট এখান থেকে আমি আমার যে পেজটা রয়েছে, ঠিক আছে, আমি জাস্ট সাপোজ আপনারা একটা পেজ ক্রিয়েট করে নিয়েছেন, সাপোজ ধরলাম যে আমি এই পেজটা ক্রিয়েট করে নিয়েছি। এখন আমার যে কাজ, যেহেতু আমি বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার এই যে বায়ো সেকশনে এবং এই যে ডিটেলস সেকশনে এখানে কিন্তু সমস্ত কিছু বাংলাদেশি দেওয়া, বাট আপনারা এখানে কি করবেন, এখানে জাস্ট আপনারা ইউএসএ রিলেটেড সব কিছু দেবেন। ইউএসএ এর একটা অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? ইউএসএ এর একটা ফোন নম্বর দিবেন। নাম্বারে কোনো প্রকারের কোড যাবে না, আপনারা যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, নাম্বার দিবেন, ঠিক আছে? অন্যান্য আদার্স যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে সেগুলো দিবেন। মূল কথা এখানে আপনাদের লোকেশনটা দিতে হবে ইউএসএ রিলেটেড, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া বা সিডনি এই রিলেটেড আপনারা কিন্তু লোকেশন কিন্তু দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের কন্টেন্টগুলো কিন্তু দ্রুত কিন্তু ইউএসএ রিলেটেড মানুষের কাছে ছড়াবে এবং মোটামুটি 14-15 দিনের মধ্যে আপনার পেজটা লোকেশন কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তখন আর কোনো ধরনের ইস্যু আসবে না। এখন কথা হচ্ছে আপনাদের পেজ ক্রিয়েট করে নেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে যে ব্লগটা আপনারা বানালেন, সেই ব্লগে আপনাদের কন্টেন্ট লিখতে হবে। কোন রিলেটেড কন্টেন্ট লিখতে হবে সেটাও আমি বলে দিব, ঠিক আছে? তার আগে আপনারা এই পেজটা একটু দেখুন, ঠিক আছে? এখান থেকে আমি পেজটাতে চলে যাই। এখান থেকে আমি মেইন পেজে চলে আসলাম, ঠিক আছে? এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা থেকে কি পরিমাণ ইউএসএ রিলেটেড ট্রাফিক গেইন করে এই পেজের যে ওনার, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে কন্টেন্টগুলো বা এই ধরনের ভিডিওগুলো আমাদের অনেক রিসার্চ করে বের করতে হয়। আমি আগে এই মেথডটা অ্যাপ্লাই করছি, তারপরে ট্রাফিক গেইন করে তারপরে আপনাদের প্রমাণ দিয়ে তারপরে আমি আপনাদের মেথডটা শেয়ার করতেছি। যদি কোনো মেথড কাজ না করে সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও কিন্তু মেক করি না, আপনারা সেটা ভালো জানেন, ঠিক আছে? এই যে পেজটা দেখতে পাচ্ছেন 70,000 ফলোয়ার রয়েছে এবং এই পেজটাতে কন্টেন্টগুলো কি রিলেটেড কন্টেন্ট দেওয়া হয়, বিভিন্ন ইউএসএ কানাডা রিলেটেড বিভিন্ন ধরনের নিউজ, ঠিক আছে? এখানে নিউজ কিন্তু শেয়ার করা হয় এবং নিউজগুলো বেশ ইন্টারেস্টিং রিলেটেড নিউজ, যে নিউজগুলো সচরাচর ঘটে না, এই ধরনের আনপ্রেডিক্টেবল কিছু নিউজ কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়। আপনারা কিন্তু পেজটা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনারা এই পেজটা সার্চ করে খুঁজে নিতে পারেন, খুঁজে নিয়ে দেখতে পারেন। এই পেজটাতে রিয়াকশনগুলো দেখুন একটু। প্রথমত এই যে দেখেন, এগুলো দেখতে পাচ্ছেন 4টা-5টা করে রিয়াকশন, এগুলো থেকে কি পরিমাণ ট্রাফিক যাবে। কিন্তু এখানে দেখেন আমি 2টা পোস্ট ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা নিউজ দিয়েছে যে জেনিফার লোপেজ অ্যাক্সিডেন্ট করছিল, ঠিক আছে? বাট এরকম একটা নিউজ দেওয়া ছিল। বাট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই পোস্টটাতে অনেকের রিয়াকশন হয়েছে, 11টা শেয়ার রয়েছে এবং 36টা কমেন্ট রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এগুলোতে এনগেজমেন্ট থাকে এবং কি পরিমাণ এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিচ রয়েছে পেজগুলোতে, ঠিক আছে? এবং এখন আমরা যদি এই যে কমেন্টে দেখতে পাচ্ছেন একটা সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা যদি এই কমেন্টটাতে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে যে পোস্টটা সেই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড ওপেন হচ্ছে, এখানে একটা অ্যাড এসেছে। আপনার অ্যাডটাকে আমরা কেটে দিব, ঠিক আছে? অনেক সময় এটা কাটেও না, পপ আন্ডার। এই যে এখানে অ্যাড একটা ওপেন হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু পোস্টও কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আপনারা কি করবেন,
আপনারা সেম টু সেম আপনারা এই পেজটাকে ফলো করতে পারেন এবং সে যে কন্টেন্ট দিতেছে সেম টু সেম কন্টেন্ট আপনারা আপনাদের ওয়েবসাইটে দিবেন এবং সেম টু সেম পোস্ট আপনারা করবেন। ঠিক আছে, সেম টু সেম পোস্ট করবেন। জাস্ট আপনারা শুধুমাত্র পোস্টের টাইটেলে আপনারা জাস্ট একটু হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন, ইউএসএ রিলেটেড, ইউএসএ নিউজ রিলেটেড হ্যাশট্যাগ। ঠিক আছে, সো ইউএসএ নিউজ রিলেটেড হ্যাশট্যাগ আপনারা, আমি একবার জাস্ট আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। সাপোজ আপনারা আপনাদের যে ব্লগ রয়েছে, সর্বপ্রথম আপনারা ব্লগে আপনারা একটা আর্টিকেল লিখবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে আমার যে ব্লগটা আমি বানাইছিলাম সেটা ওপেন করে নিব। হ্যাঁ, এখানে, সো এখান থেকে জাস্ট আমি নিউ পোস্টে ক্লিক করব। ঠিক আছে, আপনাদের কোনো ধরনের প্যারা নাই, জাস্ট আপনারা একবারে ডিরেক্ট আপনারা কপি পেস্ট করবেন, কোনো প্রকারের সমস্যা নাই। সো আমি এখান থেকে, সরি এটা না, সো এইটা, সো এই কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড রয়েছে, তার মানে কি পরিমাণ আর্নিং সে এখান থেকে করতেছে। এখান থেকে এটাকে আমরা কেটে দিব এই ভিডিওটাকে। ঠিক আছে, সো এখান থেকে আমরা এই টাইটেলটাকে কপি করে নিব। সো জাস্ট এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইমেজকে জেনারেট করব। এই ইমেজটাকে সাপোজ আমি এই ইমেজটাই নিলাম। ঠিক আছে, সো আমি সেভ দিলাম। দেওয়ার পরে আমি এখানে চলে আসবো। সো এখান থেকে আপনারা জাস্ট এই যে ইমেজটা, এই ইমেজটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন। ব্রাউজে ক্লিক করলাম আমি। সো দেন এখান থেকে আমি ইমেজটাকে নিয়ে নিব। ঠিক আছে, সো এখান থেকে ইমেজটাকে নেওয়ার পরে আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আবারও কপি করব। কপি করে ইমেজের উপরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন এবং এখানে অল টেক্সটে আপনারা টাইটেলটা দিবেন এবং টাইটেল টেক্সটেও আপনারা টাইটেলটা দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা আপডেটে ক্লিক করবেন। সো আপডেটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা টাইটেলে আপনার এখানে যে লেভেল রয়েছে এখানে দিবেন যে ইউএসএ টপ নিউজ। ঠিক আছে, সো দেওয়ার পরে জাস্ট লেভেলটাতে ক্লিক করবেন। সো দেন এখানে একটা সার্চ ডেসক্রিপশনের একটা অপশন থাকে, সো এটা আমাদের এনাবল করতে হবে, নাহলে কিন্তু এই যে পোস্টটা এটা কিন্তু র্যাঙ্ক করবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু গুগল থেকে ভিজিটর পাবো না। আমি আপনাদের আগেই বলছিলাম এখানে 3-4টা পোস্ট করার পরে আপনারা সাইট ম্যাপটা সাবমিট করবেন, আমি কিন্তু আগে বলেছিলাম। সো পোস্ট করার পরে অবশ্যই আপনারা সাইট ম্যাপটা সাবমিট করবেন এবং সাইট ম্যাপের ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, অর্থাৎ গুগলের যে সেটিংটা, সার্চ কনসোলের যে সেটিংটা, সো এখানে সার্চ ডেসক্রিপশনটা এনাবল করার জন্য জাস্ট আমরা এই পোস্টটাকে ব্যাক করব। ব্যাক করে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে আসার পরে আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে আমি একটু খুঁজে নেই, ঠিক আছে, কোথায় আছে সার্চ ডেসক্রিপশন। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল সার্চ ডেসক্রিপশন, এটা বন্ধ করা রয়েছে মেটা ট্যাগে। সো আমরা এটাকে অন করে দিব। সো অন করে দেওয়ার পরে আমরা যদি এখন আবারও এই পেজটাকে একটু রিলোড করি, ঠিক আছে, রিলোড করে আমরা যদি পোস্টে যাই এবং পোস্টটাকে যদি ওপেন করি, তাহলে নিচের দিকে দেখতে পারবেন এই যে সার্চ ডেসক্রিপশন এটা অ্যানাবল হয়ে গেছে। দেন আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে টাইটেলটা রয়েছে সেটাকে আমরা আবারও এখানে বসিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা গুগলে চলে আসবো। গুগলে এসে লিখব টুডে ইউএসএ নিউজ। ঠিক আছে, সো দেন আমরা নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ, হেডলাইন টুডে, এখানে টুডে ইউএসএ নিউজ, সিএনএন। সো এই ধরনের ট্যাগগুলোকে আপনারা জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট ডেসক্রিপশনে বসাই দিবেন। দেওয়ার পরে এটাকে আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, দেন আমাদের কাজ হলো এখন এখানে কন্টেন্টটা দেওয়া। সো কন্টেন্টটা আমরা ডিরেক্টলি এনার কন্টেন্টটা কপি করব, কোনো প্রকারের সমস্যা নাই। ঠিক আছে, কারণ আপনারা যেহেতু গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন না, অ্যাডস্টার নিয়ে কাজ করবেন। সরি, এটা ডিরেক্টলি চলে এসেছে। সো পুরো কন্টেন্ট চলে এসেছে, সো এই জন্য আমি এক্সট্রিমলি সরি। সো আমরা এখান থেকে এগুলোকে সবগুলোকে আমরা কোড করব, HTML আসবো। সো আমরা এখান থেকে সবগুলোকে ডিলিট করে দেব। ঠিক আছে, সো পুরোটা কপি হয়ে আসছিল। সো আমরা এখান থেকে আবারও এখান থেকে ইমেজটাকে নিব। একটু কষ্ট করে দেখেন ভাই, অবশ্যই আপনারা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, সো আমরা ইমেজটাকে দিয়ে দিব। এখানে ইমেজটা চলে এসেছে। দেন আমরা এখান থেকে আবারও টাইটেলটাকে কপি করব। এখানে ইমেজের উপরে ক্লিক করে সেটিংসে ক্লিক করে অল টেক্সট এবং টাইটেল টেক্সটে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা লার্জে রাখবো, দেন আপডেট করে দিব। ঠিক আছে, সো এখন আমাদের এখানে কন্টেন্ট দিতে হবে। সো কন্টেন্ট দেওয়ার জন্য সো আমরা জাস্ট এই লেখাটাকে আমরা কপি করব। পুরোটা কপি হয়ে যাচ্ছে বারবার। সো আমরা আগে দেখি লেখাটা আসলে কপি হয়েছে কিনা। আমরা একটা টেক্সট প্যাডে রাখি। হ্যাঁ, এখন শুধু লেখাটা কপি হয়েছে। সো আমরা এটাকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। দেন আবারও আমরা নিচে চলে আসবো। আমরা আবারও যে লেখা রয়েছে আপনারা আরও সুন্দর করে লিখে নেবেন, একবারে সুন্দর করে যতটুকু লেখা যায়। ঠিক আছে, এখান থেকে আপনারা তো লিখবেন না, কপি পেস্ট করবেন, এরকম করে লিখে নেবেন পুরাটা। লেখার পরে জাস্ট আপনারা পাবলিশে ক্লিক করবেন। ঠিক আছে, সো আপনাদের পোস্ট করা কিন্তু রেডি বা পোস্ট কিন্তু কমপ্লিট। সো পোস্ট করার পরে আপনারা যে রিলেটেড পেজটা ক্রিয়েট করছেন
সেই পেজে চলে আসবেন। ঠিক আছে, সাপোজ আমি আমার এটাই সাপোজ ধরে নিলাম আমি এই পেজটা ক্রিয়েট করছি ইউএসএ রিলেটেড। দেন আপনারা কি করবেন, আপনারা এখান থেকে পোস্ট সেকশনে চলে আসবেন। ঠিক আছে, সো এখান থেকে জাস্ট আমরা ইমেজটাকে এখান থেকে দিয়ে দিব। ইমেজটাকে দিয়ে দিব, দেওয়ার পরে এখানে যে টাইটেল, ঠিক আছে, সো সেম টাইটেল আমরা ইউজ করবো যে টাইটেলটা সে ইউজ করছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই যে সেম টাইটেলটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে সো দেন আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করার জন্য আমরা চলে যাব গুগলে। ঠিক আছে, সরি, আমরা এখান থেকে আপনারা যে কোনো হ্যাশট্যাগ আপনারা গুগল করলে পেয়ে যাবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে ইউএসএ। ঠিক আছে, এই যে ইউএসএ রিলস রয়েছে, তারপরে আপনারা দিবেন ইউএসএ নিউজ, ইউএসএ নিউজ, এই ধরনের বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট আপনারা এটাকে নেক্সট, দেন আবারও এখান থেকে পোস্ট করে দিবেন। ঠিক আছে, সো পোস্ট করে দেওয়ার পরে আপনাদের যে কাজ হচ্ছে, পোস্ট এখানে দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে। সো দেন আপনারা আপনাদের যে ব্লগে যে পোস্ট করেছিলেন, দেন এই যে লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন। ঠিক আছে, সো কপি করার পরে জাস্ট আপনারা এখান থেকে এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনাদের কোনো প্রকারের এখানে কিন্তু ইয়া হবে না, কোনো প্রকারের সমস্যা হবে না, লিঙ্কটা কিন্তু এনাবল থাকবে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছেন সেম টু সেম এইভাবে আপনারা ক্রমাগত ডেইলি 5টা 10টা করে পোস্ট করবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনারা জাস্ট 10 দিন কাজ করেন, দেখেন যে আপনারা কি পরিমাণ ট্রাফিক আপনাদের ব্লগে নিয়ে যাইতে পারতেছেন, ইউএসএ কানাডা রিলেটেড ট্রাফিক। ঠিক আছে, সো এখানে যদি আমি আরও একটা পোস্ট আপনাদের দেখাই, এই যে আরও একটা পেজ, সো এই পেজেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ এঙ্গেজমেন্ট এবং রিচ রয়েছে। সো আর একটা পোস্ট দেখাই, এই পোস্টটা দেখতে পাচ্ছেন 628টা এখানে রিয়াকশন রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 81টা কমেন্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পিন করে দেওয়া রয়েছে। সো হেভি পরিমাণে ট্রাফিক কিন্তু এই মেথডের মাধ্যমে পাওয়া যায়। আপনারা আর্নিং করুন। ঠিক আছে, সুফিয়ান টেক জোন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর সুফিয়ান টেক জোনের সাথে থাকবেন। বাই।